নমস্কার। আজকে আমরা কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের আশ্রম রোড, তপোবননগর, রামগড়, দেবপাড়া, মালিনীবিল এলাকার জনগণের তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে রামগড়ে যে রুবি ওয়াইন শপ একটা রেজিস্টার্ড ওয়াইন শপ আছে, সেই ওয়াইন শপটা যেন 15 দিনের ভিতরে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কারণ এই রুবি ওয়াইন শপ বর্তমানে আমাদের এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আপনারা জানেন যে বিগত আমরা 2017 ইংরেজিতে আমরা আমাদের যখন পরিমল শুক্লবৈদ্য স্যার আমাদের এক্সাইজ মিনিস্টার ছিল, ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়েছি। ওনার আগে ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, কিন্তু কেউই আমাদের যে দুঃখ দুর্দশার কথা স্বীকার না করে আজ অবধিও সেটার কোনো সুরাহা করেনি। তাই আজকে আমাদের বর্তমান যে ডিসি মহোদয় আছেন, ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উইদিন 15 ডেজ উনি একটা অ্যাকশন নেবেন এটার বিরুদ্ধে। আর যদি আমরা এখন প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো সাহায্য আমরা না পাই, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব এবং সেই রুবি ওয়াইন শপ এখান থেকে আমরা সরিয়ে নেব। আর তাতে করে যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, তার জন্য প্রশাসনই তার জন্য দায়ী থাকবে। কারণ আমরা এখন আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের কিছু করার নেই। কারণ সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আপনারা যদি যান, দেখতে পাবেন সেখানে মদের দোকান নয়, সেটা একটা মেলা শুরু হয়ে যায়। মানুষ সেখান থেকে মদ কিনে ওপেন সেই মদের দোকানের সামনে মদকে ড্রিঙ্ক করে সেই মদের নেশায় অজ্ঞান হয়ে মেয়ে লোকের উপর অত্যাচার হয়। নানান ধরনের অসামাজিক কার্যকলাপ আমাদের এতদ অঞ্চলে, তপোবননগর, রামগড়, মালিনীবিল এতদ অঞ্চলের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। আর কিছুদিন আগে আমরা যে অবৈধ যে মদের দোকানগুলো ছিল, এগুলো আমরা স্বইচ্ছায় আমরা যারা আছেন স্বইচ্ছায় ওরা বর্জন করেছেন এবং আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ওগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমাদের একটা দাবি থাকবে যে রুবি ওয়াইন শপ যেটা আছে উইদিন 15 ডেজের মধ্যে ওনারা যেন প্রশাসন যেন সেটা অন্যত্র নিয়ে স্থাপন করে, এটাই আমাদের